নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি পনিরের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, খুবই সহজ পদ্ধতিতে। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। পনিরের রেসিপি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম মতো পনির নিয়েছি, আর পনিরগুলোকে এইভাবে চৌকো শেপে কেটে নিতে হবে। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। দেখুন, সব পনিরগুলো আমি কেটে নিয়েছি। তারপর এইদিকে দেখুন, একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা কড়াইয়ের চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নুনটা দেওয়ার কারণে পনিরগুলো ভাজার সময় দেখবেন কড়াইতে একদমই লেগে যাবে না, আর পনিরের মধ্যে সল্টেড ভাবও আসবে। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে বাটার। বাটারটা একটু গলে আসলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা পনির। পনিরগুলোকে আবার খুব বেশি ভাজবো না, শুধুমাত্র গ্যাসের ফ্লেমটা হাই রেখে 1 থেকে 2 মিনিট মতো ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই রেখে 1 থেকে 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি পনিরগুলোকে তুলে নিচ্ছি কড়াই থেকে। দেখতেই পাচ্ছেন আপনারা যে পনিরের মধ্যে হালকা একটা কালার এসেছে। পনিরগুলোকে এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে। আবার এর থেকে বেশি ভাজলে দেখবেন পনিরগুলো শক্ত হয়ে যেতে পারে। পনিরগুলো কড়াই থেকে তুলে নেওয়ার পর ওই কড়াইতে আবারও দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেলেই এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 1 টুকরো দারচিনি, 2টো ছোটো এলাচ, 1 টুকরো জয়িত্রী আর 2টো তেজপাতা। এবার এই গোটা গরম মশলাটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা। গ্যাসের ফ্লেমটা এখন আমি একদম লোতে রেখেছি। আদাটা একটু ভাজা হয়ে গেলে আদার বাটি ধোয়ার সামান্য একটু জলও দিয়ে দিলাম। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি কাজু আর চারমগজ একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পোস্ত বাটা, আর বাটি ধোয়া সামান্য একটু জলও দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর সময় অবশ্যই স্বাদমতো নুন দিয়ে দিতে হবে। বন্ধুরা, এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে দেখবেন কালারটা সুন্দর আসবে, তাই আমি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। কারণ এই রেসিপিতে কিন্তু হলুদের গুঁড়ো যায় না, তাই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করলাম। এরপর দেখুন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে, আর মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এরকম একটা বাটির মাপ করে 1.5 বাটি পরিমাণে জল দিয়েছি। এবার জলটা দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। জলটা দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এবার জলটাকে আমি ফুটতে দেব গ্যাসের ফ্লেমটা হাই রেখে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে চিনি। চিনিটা এখানে অবশ্যই ব্যবহার করতে হবে। যেহেতু নিরামিষ রান্না, তাই চিনিটা
অবশ্যই ব্যবহার করবেন। চিনি দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি দেখুন। এবারে এই জলটাকে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1 থেকে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 1 থেকে 2 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। এবার এখানে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই রেখে আরও 1 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। এই সময় আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ড্রাই কসুরি মেথি। তবে বন্ধুরা, এটা যদি আপনাদের কাছে থাকে তাহলে দেবেন, আর না থাকলে স্কিপ করে দেবেন। এরপর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে বাটার দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমাদের সম্পূর্ণ নিরামিষ পনিরের রেসিপি কিন্তু একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার এটাকে আমি গরম গরম পরিবেশন করে নেব। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারা অবশ্যই পনিরের এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আর বন্ধুরা, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।